আমাদের সমস্ত কাজের মধ্যেও ঘোরা থাকে। ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কার্শিয়াং। কেন এসেছি সেই গল্প বলি। দিদির ছেলে পড়ে কার্শিয়াং এর একটি প্রাইভেট স্কুলে, আর ওর মাধ্যমিক পরীক্ষা শেষ। ও এই কার্শিয়াং ওর কলকাতার বাড়িতে যাবে। ওকে নিতে আমরা এসেছি কজন জানেন? ওকে নিতে আমরা এসেছি মোট 11 জন। আমরা পিকনিক করব, ঘুরবো এবং ওকে নিয়ে চলে যাব বাড়ি। দারুণ একটি ট্যুর, কাজের সঙ্গে ট্যুর, আর আপনাদের এই সমস্ত কার্শিয়াংটায় ঘুরে দেখাবো যে কদিন থাকবো। এই হলো সেন্ট অ্যান্থনিস স্কুল, যে স্কুলে দিদির ছেলে পড়াশুনো করেছে বিগত 5 বছর। স্কুলটির লোকেশন অসাধারণ। স্কুলটি মেন রোডের একদম উপরে, আর মেন রোডের ঠিক পাশ থেকে চলে গেছে টয় ট্রেনের ট্র্যাক, এবং এই টয় ট্রেন প্রতিদিন 2 বার করে আসা যাওয়া করে। এই স্কুলের স্টুডেন্টরা হয়তো এই টয় ট্রেন দেখতে দেখতেই পড়াশুনো করতে পারে। আমার পিছনে সেই স্কুল, যে স্কুল থেকে এই দিদির ছেলেকে নিতে চলে এসেছি, সেন্ট অ্যান্থনিস স্কুল, এটি কার্শিয়াংয়ে। আর এটা হলো সেন্ট অ্যান্থনিস স্কুলের হোস্টেল। এই হোস্টেলেই ওরা থাকে। যারা বাইরে থেকে এসে পড়াশুনো করে তারা এই হোস্টেলে থাকে সারা বছর। হোস্টেলের লোকেশনটিও অসাধারণ। হোস্টেলের পাশ থেকেই নেমে গেছে খাদ, আর দেখা যাচ্ছে দূরের পাহাড়গুলি। শিলিগুড়ি বা এনজেপি থেকে শেয়ারে যে গাড়িগুলি রয়েছে, সেই গাড়িগুলি মোটামুটি 200 টাকা, আর পিক টাইমে একটু কম বেশি নিয়ে থাকে। ওখান থেকে শেয়ার গাড়ি না নিয়ে একটি বড় গাড়ি নিয়ে নেওয়া যায়, যেই গাড়ি 2000 থেকে 2200 টাকার মধ্যে এই কার্শিয়াংয়ে ড্রপ করে দেবে। আর শেয়ার গাড়িগুলি ওখানে যে ট্যাক্সি স্ট্যান্ড আছে ওখানে ড্রপ করবে। ওখান থেকে আবার 20 টাকা করে ভাড়া এই জায়গায় পৌঁছে যাওয়া। দেখুন, অনেকখানি রাস্তা উপরের দিকে উঠে আমরা চলে এসেছি আমাদের হোমস্টের সামনে। এটি হচ্ছে আমাদের হোমস্টে। এই হোমস্টের নাম্বারও আপনাদের দিয়ে দেব বুকিং করার জন্য। এখানে এরকম ছোট ছোট অনেকগুলি হোমস্টে রয়েছে, যেগুলিতে থাকা খাওয়া সমস্ত বন্দোবস্ত ওনারা করে দেন। এই হোমস্টে যেটিতে আমরা রয়েছি, ভিতরে গিয়ে পরে দেখাচ্ছি, এটির নাম গ্রিন ভিউ হোমস্টে। এই যে হোমস্টের লোকেশন, এখান থেকে পায়ে হেঁটে অনেক সুন্দর সুন্দর সাইট সিন রয়েছে। আপনাদের পরপর দেখাবো, সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। গ্রিন ভিউ হোমস্টের ব্যালকানি থেকে পুরো শহরটিকে সম্পূর্ণভাবে দেখা যায়। আর এখান থেকে রাত্রে শহরটির সমস্ত বাড়ির লাইটগুলো যখন জ্বলে ওঠে, অপূর্ব দেখতে লাগে। সেটি আপনাদের সন্ধেবেলা দেখানোর চেষ্টা করব, যদিও জানি না এই ক্যামেরায় কতটি ওই লাইট নিতে পারবো, তবে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। এই হোমস্টেটি এখানে রয়েছে। এছাড়া আরও অনেক হোমস্টে রয়েছে, আপনাদের নাম্বারও অবশ্যই প্রোভাইড করেছি। সেই নাম্বারটি নিয়ে নেবেন এবং বুকিং করে আসলে পরে মনে হয় ভালো হয়। তবে এখানে অতটা ভিড় নেই, যাতে করে এখানে অসুবিধা হবে না, কারণ এখানে আপনারা বুকিং পেয়ে যেতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনারা এখান থেকে দেখতে পারবেন পুরো শহরটি। আমাদের গ্রিন ভিউ হোমস্টের ব্যালকানিতে দাঁড়িয়ে আছি, আর এই ব্যালকানি থেকে দেখছি তার প্রাকৃতিক শোভা। এইখানে এই যে হোমস্টেটি রয়েছে, এছাড়াও আরো অনেক হোমস্টে রয়েছে, আপনারা এইগুলিকে নিজে এসে করে নিতে পারেন। এখানে অতটাই ভিড় নেই, যাতে করে খুব কম্পিটিশন হবে না। তবে আগে থেকে যদি আপনারা নাম্বারে বুক করে নেন, মনে হয় সুবিধা হবে। এবার আপনাদের যে আমাদের গ্রিন ভিউ হোমস্টে, এর চারপাশটা একটু ঘুরে দেখাই। এটি হচ্ছে গ্রিন ভিউ হোমস্টে, যেটি তার ফার্স্ট ফ্লোর। এই হোমস্টেটিতে উঠেই এখানে বসার জায়গা, আর বাইরে রয়েছে ব্যালকানি। অপূর্ব সুন্দর ভিউ। এখান থেকে আপনারা পুরো শহরটিকে দেখতে পাবেন নিচে পর্যন্ত। রাত্রে কিন্তু সমস্ত শহরের লাইট জ্বলে, যদিও ক্যামেরায় সবসময় ওই লাইটগুলি ধরা পড়ে না। সুন্দর করে সাজানো রয়েছে এই হোমস্টের সামনেটি। আর প্রত্যেকটি যে রুম রয়েছে, রুমের সামনে একটি করে টেবিল, 3টি করে চেয়ার রাখা আছে এই সামনের ব্যালকানিটাতে। আর আমাদের এই হোমস্টের যে রুমটি রয়েছে, 2টি রুম এই হোমস্টেতে রয়েছে। এইটি হচ্ছে আমাদের রুম, আর তার পাশেরটি আরেকটি রুম রয়েছে। এই রুমগুলি আপনাদের 1500 টাকা
4 বেডেড অর্থাৎ 4 জন শেয়ারেবল পেয়ে যাবেন। প্রতিটি রুমে রয়েছে 2টি করে বেড, যেখানে 4 জন অনায়াসে থাকা যায়। আর বেডগুলির পরেই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, সেখানে রয়েছে গিজার। সমস্ত ব্যবস্থায় সুন্দর, রুমগুলি ছোটোর মধ্যে অপূর্ব, পরিষ্কার পরিচ্ছন্ন এবং বসার জায়গা দেওয়া আছে। আর এই হলো এই রুমের বাথরুম, যেখানে গিজার আছে এবং খুব পরিষ্কার পরিপাটি করে সাজানো এই বাথরুম। আমাদের এই হোমস্টে ঠিক উপরেই রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের একটি গেস্ট হাউস, সার্কিট হাউস। সেটিও অসাধারণ সুন্দর। আমরা এই সার্কিট হাউস দেখার জন্য একটু ওপরের দিকে যাব। আমাদের মেঘ এখন এই পাহাড়ের রাস্তাগুলিতে একটু হাঁটাচলা করার জন্য খুব আনন্দ সহকারে বেরিয়ে পড়েছে। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি সার্কিট হাউসের দিকে। এখন আমরা পায়ে পায়ে পৌঁছে যাব সার্কিট হাউসে, যেটি মেন রোড থেকে প্রায় 300 মিটার ওপরে এবং আমাদের যে হোমস্টে রয়েছে সেখান থেকে 200 মিটার ওপরে। আর সার্কিট হাউসটিকে আপনাদের সম্পূর্ণভাবে ঘুরে দেখাবো। সার্কিট হাউসের সামনেই একটি হোমস্টে দেখা মিলল। হোমস্টেটার নাম আরকেডি হোমস্টে। এই আরকেডি হোমস্টেও নাম্বার আপনারা স্ক্রিনে পেয়ে যাবেন। আমরা এখানে যদিও থাকিনি, তবুও কারো যদি প্রয়োজন হয় এই হোমস্টেটাকে চুজ করতে পারে। এই হলো আরকেডি হোমস্টের সামনের অংশটুকু। এখানকার ভাড়া বা এখানে কি চার্জ আছে সেগুলো আমার ভিতরে গিয়ে জিজ্ঞাসা করা হয়নি, তবে আপনাদের নাম্বারটা আমি প্রোভাইড করে দিচ্ছি ওদের বোর্ড থেকে। আপনারা কথা বলে নিতে পারেন। এটি আরও উপরে, অর্থাৎ আমরা যেখানে আসি সেখান থেকে প্রায় 200 মিটার উপরে। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সার্কিট হাউস দেখাচ্ছি। এর পরের ভিডিওতে আপনাদের অবশ্যই কিন্তু আমরা যে কার্শিয়াংয়ের সাইট সিনগুলি দেখাবো, অসাধারণ সুন্দর। অবশ্যই ফলো করবেন আমার চ্যানেলটিকে এবং ভিডিওগুলিকে। আমি এখন দাঁড়িয়ে আছি সার্কিট হাউসের গ্রাউন্ডের মধ্যে। এই গ্রাউন্ডটি অনেক বড়, খুব সুন্দরভাবে করা আছে। এখানে আপনাদের দেখাচ্ছি এর আশপাশটা। জানি না ভিতরের দিকের ভিডিওগ্রাফি অ্যালাউ আছে কিনা, তবে চেষ্টা করব আমি যতটা আপনাদের দেখানো যায়। অসম্ভব সুন্দর মেঘের আর গাছপালা সবুজের মাঝে এই সার্কিট হাউস। এই সার্কিট হাউস চারদিকটা সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। সামনে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো রয়েছে। এটি সরকারি আবাসন। এখানকার এটি রিসেপশন। দূর থেকে আপনাদের দেখাচ্ছি। আমরা নিচে থেকে প্রায় 300 মিটার উপরে এসেছিলাম এই সার্কিট হাউস দেখার জন্য। এই সার্কিট হাউসটি খুব সুন্দর, অপূর্ব। আর এইখানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা রয়েছে সযত্নে। এটিকে সবসময় মেনটেন করা হয়। এর আশপাশের যে হোমস্টেগুলো আপনাদের দেখালাম সেটিও খুব সুন্দর। ধীরে ধীরে আমি নিচের দিকে নামতে শুরু করেছি। আমরা আবার আমাদের যে গ্রিন ভিউ হোমস্টের কাছে চলে যাব। তার আগে আপনাদের ওপরটিকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই আসলে নাম্বারগুলিতে কল করে এই হোমস্টেগুলি বুক করতে পারেন। আর নিচেই চলে যাচ্ছে আমাদের যে রাস্তা, যেটি হাইওয়ের দিকে চলে যাচ্ছে। আবার মেঘ কেটে গিয়ে কিন্তু চারিদিক ঝলমল করছে। অপূর্ব সুন্দর যে দৃশ্য আপনাদের জানেন। আমি যত ট্যুর করি সমস্ত আমার ছোট ছেলে এবং আমার ফ্যামিলিদের নিয়েই করে থাকি। আমার ট্যুরে কখনো 6-7 জনের কম লোক হয় না। বেশিরভাগ সময় আমার ট্যুরে 15 জন 20 জনও থেকে থাকে। আর আমরা সবাই মিলে ঘুরতে খুব ভালোবাসি। তাই আপনাদের এমন এমন জায়গায় দেখানোর চেষ্টা করি যেগুলি সব ফ্যামিলি মিলে আসতে পারে। তো এইটুকুই। অবশ্যই ভালো থাকবেন এবং ভিডিওগুলি দেখবেন। আর মন ভালো হবে বলেই আমার মনে হয়। আর আমার সঙ্গে থাকার জন্য, আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের আরও নতুন নতুন খুব ভালো ভালো জায়গা দেখাতে পারবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটি অবশ্যই মার্জনীয়, কারণ আপনাদের জন্য আমি
অবশ্যই চেষ্টা করি ভালো ভালো ভিডিও আনার জন্য। তাই আপনাদের সঙ্গে আবার দেখা হবে আরেকটি নতুন সুন্দর ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। ধন্যবাদ।